স্লাইড দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পষ্ট আছে কিনা একটু আমাকে একটু বলবেন। জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে, কথাও জি, ধন্যবাদ। আচ্ছা, শুরু করতেছি আমি। ওই আমাদের বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের একটা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা। উপন্যাসের সূচনার দিকে আলাদা একটা পাতায় উনি একটা মানে চারটা ছন্দ, চারটা কথা, কবিতার কথা তিনি লিখেছিলেন যে সংসারে এমন জিনিস কিবা আছে বলো, লইতে না চাহে তারে মানব সকল, কিন্তু তাহা সবে পাবে অতি আশ্চর্য, বলো দেখি বুঝিতব বুদ্ধির তাৎপর্য। অর্থাৎ আমাদের জীবনে বা আমাদের পৃথিবীতে, সংসারে, জগতে এমন একটা জিনিস আছে যেটা আমরা কেউ নিতে চাই না, কিন্তু সবাইকে নিতে হবে। সে জিনিসটা আসলে কি সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ডেথ বা মৃত্যু। মৃত্যু আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী সবার লাইফ সার্কেল বা জীবনচক্র যখন সম্পূর্ণ হয় তখন কিন্তু মৃত্যু ঘটে। এখন মৃত্যু ঘটে এটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে দেখা যায় যে আসলে হঠাৎ করে মৃত্যু ঘটে যায়। মানে আমরা চাই না যে এই মুহূর্তে মৃত্যু হোক, বা মানে দীর্ঘ রোগের শোকে ভুগে মৃত্যু হবে, এটা একটা স্বাভাবিক বিষয় আমরা জানি। কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে কারো মৃত্যু হয়ে গেল, সাডেন ডেথ যেটাকে আমরা বলি, আকস্মিক মৃত্যু। তো এই যে আকস্মিক মৃত্যু, এগুলোর কারণ ফরেন্সিক মেডিসিনে কিন্তু বিশেষ গুরুত্ব বহন করে। আমরা যেহেতু ডক্টর এবং ফরেন্সিক মেডিসিন সম্পর্কে পড়ছি, সেটা আমাদের আকস্মিক মৃত্যুর কারণগুলো বিশেষভাবে জানা থাকা দরকার। শুরু করছি আহ মৃত্যু নিয়ে কিছু কথার অবতারণা করে। আমরা জানি যে মৃত্যু হচ্ছে চিরন্তন বাস্তবতা, বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্য অবধারিত সুনিশ্চিত মৃত্যু। মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। তো বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমরা চাই যে আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়, উত্তম প্রস্থান আমাদের সবার কাম্য। চির বিদায়ের সূচনাটা যেন প্রশান্তিকর হয়। জীবন জুড়ে একজন মানুষ সের কাছে এটাই একটা মৌলিক কামনা। কিন্তু দেখেন, আমাদের সবার মৃত্যু কিন্তু একরকম হচ্ছে না। আমরা আমাদের চারপাশে প্রায় হঠাৎ মৃত্যুর চিত্র দেখতে পাই। গত বছরের ঠিক আগের বছর, 2 বছর হবে প্রায়, আমাদের একজন বিএইচএমএস ডক্টর, ইয়াং ডক্টর হঠাৎ করেই মারা গেলেন। আমাদের খুব কাছের ইয়াং ইয়াং অনেক বন্ধুরা কিন্তু মারা গেছে, আমি দেখেছি এই ধরনের। তাহলে এই ধরনের মৃত্যুগুলো হঠাৎ মৃত্যু আর কি, এটা একটা মানে খুবই মর্মান্তিক একটা বিষয়। এবং বিশেষ করে আমাদের ধর্ম মতে বলা হচ্ছে যে হঠাৎ মৃত্যু একটা ভয়ানক আযাবের নাম। কারণ সে মৃত্যুর আগে মানুষের উচিত হচ্ছে কি করা, নিজের যাবতীয় যত ভুল ত্রুটি আছে এগুলোর জন্য স্রষ্টার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু মানুষ কিন্তু সেই ক্ষমার সুযোগটা কিন্তু পায় না মারা যাওয়ার আগে। এবং আমাদের হাদিসে এসেছে, হাদিস হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা কথা, যে হঠাৎ মৃত্যু হচ্ছে কিয়ামতের একটা আলামত। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হঠাৎ মৃত্যুর কাছ থেকে আল্লাহর নিকট পানা চাইতেন, মানে হঠাৎ মৃত্যু যেন না আসে। অন্তত পক্ষে মৃত্যুর আগে আমাদের যে জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের ঠিকমতো বাস্তবায়ন, সেগুলো যেন গুছিয়ে আমরা যেতে পারি, সেই তৌফিক আমরা চাই। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমাদের ফরেনসিক মেডিসিনের অ্যানালাইসিস যদি আমরা করি, 2022 সালের একটা জরিপে, একটা পর্যালোচনায় দেখা গেছে যে আহ, যতগুলো সাডেন ডেথ ঘটে, হঠাৎ মৃত্যু ঘটে, তার মধ্যে 73% হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার। আবার বলছি, 2022 সালের একটা একটা পর্যালোচনায় দেখা গেছে যে হঠাৎ মৃত্যুর যে কারণগুলো আছে তার মধ্যে 73% হচ্ছে, শতকরা 73 ভাগ হচ্ছে কার্ডিওভাস্কুলার কারণে ঘটে। কার্ডিওভাস্কুলার মানে কি? আমরা নাম শুনেই বুঝতে পারছি, কার্ডিও মানে হচ্ছে আমাদের হার্ট, অর্থাৎ হৃদরোগ। এবং একটা হলো ভাস্কুলার বা রক্তনালী সংক্রান্ত সমস্যা বা রোগ, অর্থাৎ হার্টের সমস্যা এবং রক্তনালী সংক্রান্ত সমস্যায় কিন্তু 73% মানুষের হঠাৎ মৃত্যু ঘটে। এটা একটা বড় একটা সংখ্যা। কার্ডিওভাস্কুলার ডিজিজটা কি? কার্ডিওভাস্কুলার ডিজিজকে আমরা সংক্ষেপে সিভিডি বলি। এটা হচ্ছে বিশেষ করে হার্টের এবং ব্লাড আর্টারি যেগুলো আছে, আমাদের রক্তনালী, ধমনী, এগুলোর কিছু কমপ্লেইন, এগুলোর কিছু রোগকে আমরা একসাথে বলছি কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমার স্লাইড গুলো কি চেঞ্জ হচ্ছে? জি স্যার, চেঞ্জ হয়েছে স্যার। আচ্ছা, কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে আমরা অনেকগুলো রকম ফের দেখি, আমরা অনেক ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা দেখতে পাই।
বিশেষ করে আমরা দেখি করোনারি আর্টারি ডিজিজ, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএডি। এরপর আমাদের আছে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। এরপর আছে আমাদের স্ট্রোক বা পক্ষাঘাত। এরপর আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এরপর আছে পেরিফেরাল আর্টারি ডিজিজ, সংক্ষেপে পিএডি। এরপর রয়েছে অ্যারাইথমিয়া। এরপর হলো হার্ট ফেলিওর। তাহলে টোটাল আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের স্লাইডে উল্লিখিত কার্ডিওভাস্কুলার ডিজিজ। আরো অনেক ডিজিজ আছে কার্ডিওভাস্কুলার। আমরা যদি সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যুর 5টা টপ কারণ, প্রধান কারণ যদি আমরা অন্বেষণ করি, তার মধ্যে আমরা এই 5টাকে আমরা রাখতে পারি। একটা হলো অ্যারাইথমিয়া, মানে এটা হচ্ছে হার্ট বিট অনেকটা এলোমেলো হয়ে যায়। হার্টবিট এলোমেলো হয়ে যায়, হার্টবিট যেভাবে থাকার কথা সেভাবে কিন্তু থাকে না। হার্টের রিদম, হার্টবিট এগুলো এলোমেলো হয়ে যাবে। এরপর হলো অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সংক্ষেপে আমরা বলি AMI। অ্যাকুইট অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি? মায়োকার্ডিয়াল মানে আমরা বুঝি যে হার্ট সংক্রান্ত বিষয়, আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে আমরা বুঝি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক যখন হবে তখন কিন্তু হার্ট অ্যাটাকের কারণে অনেক মানুষের মৃত্যু ঘটতে আমরা দেখি। এরপর থার্ড, সাডেন ডেথের যে কষ্ট আমরা পাই সেটা হলো ইন্ট্রাক্র্যানিয়াল এমার্জেন্সিস। ইন্ট্রাক্র্যানিয়াল আমরা নাম শুনেই বুঝতে পারছি, ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, ক্র্যানিয়াল মানে আমাদের যে খুলি আছে বা আমাদের যে ক্র্যানিয়াল আছে, মাথার চতুর্দিকে যে খুলিটা আছে, এটার ভিতরে যদি কোনো এমার্জেন্সি কোনো ঘটনা ঘটে, মানে এমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এই ধরনের কোনো ঘটনা ঘটে, বিশেষ করে স্ট্রোক। আমরা জানি যে আমাদের মস্তিষ্কের যে ব্লাড ভেসেল বা রক্তনালীগুলো আছে, আর্টারি, এগুলো যদি ছিঁড়ে যায় বা এগুলোতে যদি ব্লাড ক্লট হয়, ঠিকমতো রক্ত পাস হতে না পারে, আমাদের মস্তিষ্ক কিন্তু প্রপার ভাবে অক্সিজেন পায় না, তখন মস্তিষ্কের সেলগুলো তখন ড্যামেজ হতে থাকে। তাহলে এটা কিন্তু খুব একটা ইমার্জেন্সি একটা কন্ডিশন। এই ইন্টারক্রেনিয়াল ইমার্জেন্সিস এর কারণে কিন্তু সাডেন ডেথ ঘটে, হঠাৎ মৃত্যু ঘটে থাকে। আমাদের আমাদের ফোর্থ যে রিজন সাডেন ডেথের আমরা পাই পালমোনারি এম্বোলিজম। হ্যাঁ, পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম বলতে আমরা কি বুঝি? পালমোনারি এম্বোলিজম বলতে আমরা বুঝি ব্লাড ক্লট দ্যাট ব্লকস অ্যান্ড স্টপস ব্লাড ফ্লো টু অ্যান আর্টারি ইন দ্য লাং। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাং বা আমাদের যে ফুসফুস আছে, ফুসফুসের মধ্যে আমাদের যে রক্তনালী আছে সেটাকে আমরা বলছি আর্টারি, পালমোনারি আর্টারি আর কি। এই আর্টারিতে যদি কোনো কারণে রক্ত জমে যায়, রক্ত জমাট বেঁধে যায় এবং রক্ত প্রবাহ যদি বিঘ্নিত হয়, তাহলে কিন্তু আমাদের লাং পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই পাবে না। তাহলে এইভাবে যে রক্ত জমে যাচ্ছে আর্টারিতে, লাঙের আর্টারিতে, এটাকে বলা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। তাহলে এই পালমোনারি এম্বোলিজমের কারণেও কিন্তু আহ হঠাৎ মৃত্যু ঘটতে পারে, হঠাৎ মৃত্যু আসতে পারে। সর্বশেষ আমাদের ফিফথ যে কজ সাডেন ডেথের সেটা হলো অ্যাওর্টিক ক্যাটাস্ট্রফি। অ্যাওর্টিক ক্যাটাস্ট্রফিটা কি আসলে? অ্যাওর্টিক ডিসেকশনও বলা যায় এটাকে, আমরা বলতে পারি ডিসেকশন বলতে মানে আমরা বলতে পারি সাডেন ড্যামেজ অর সাফারিং আর কি। অর্থাৎ হঠাৎ করে যদি অ্যাওর্টিক আমরা অর্থাৎ রক্তনালী যদি ড্যামেজ হয়ে যায় বা রক্তনালীতে কোনো একটা সমস্যা তৈরি হয়, অ্যাওর্টিক ডিসেকশন বলা, ডিসেকশন বলা হচ্ছে এটাকে। টিয়ার অকার্স ইন দ্য ইনার লেয়ার অফ দ্য বডিজ মেইন আর্টারি, অর্থাৎ অ্যাওর্টা। অর্থাৎ অ্যাওর্টা বা প্রধান যে ধমনী আছে, মহাধমনী যে আছে, মেইন আর্টারির মধ্যে কি ঘটে বলা হচ্ছে এখানে ছিঁড়ে যায়। এখানে এই প্রধান ধমনী যদি কোনো কারণে ছিঁড়ে যায়, এটা যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সাডেন ডেথ ঘটতে পারে, হঠাৎ মৃত্যু আসতে পারে। এই গেল টপ 5টা কারণ। আমি আবারও বলছি, অ্যারাইথমিয়া, আরেকটা হলো AMI বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এরপর গেল ইন্ট্রাক্র্যানিয়াল ইমার্জেন্সিস, এরপর হলো পালমোনারি এম্বোলিজম, সর্বশেষ হলো অ্যাওর্টিক ক্যাটাস্ট্রফি। এখন আমরা যদি ব্লাড সার্কুলেশন এবং হার্ট রিলেটেড বিভিন্ন ডিজিজের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা পাই পেরিকার্ডাইটিস, অর্থাৎ আমাদের রক্ত সঞ্চালন সম্পর্কিত এবং হার্টের যে রোগগুলো আছে, আমরা যে রোগগুলো আমরা পাই এগুলো হচ্ছে পেরিকার্ডাইটিস। আমরা প্রথমে পেরিকার্ডাইটিস এর কথা বলতে পারি। পেরিকার্ডাইটিসটা কি? পেরিকার্ডাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দা পেরিকার্ডিয়াম, অর্থাৎ হার্টের যে পেরিকার্ডিয়াম আছে, হার্টের যে আবরণ আছে, হ্যাঁ, সেখানে হচ্ছে স্যাকলাইট টু থিন লেয়ার্স আছে, অর্থাৎ ফুলের মতো দুইটা মানে পাতলা লেয়ার সেখানে থাকে। সেখানে যদি ইনফ্লামেশন ঘটে যায় পেরিকার্ডিয়ামে, তখন সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডাইটিস। এরপরে পরবর্তীতে আমরা পাচ্ছি
অ্যাঞ্জিনা পেক্টোরিস। অ্যাঞ্জিনা পেক্টোরিস বলতে আমরা কি বুঝি? অ্যাঞ্জিনা পেক্টোরিস বলতে আমরা বুঝি আমাদের হার্টের মধ্যে যে রক্তনালী আছে, কোনো কারণে যদি ঠিকমতো রক্ত প্রবাহিত হতে না পারে, তখন কিন্তু হার্টের মধ্যে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয়, তীব্র ব্যথা অনুভূত হয়। তাহলে হার্টে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে যে ব্যথা অনুভূত হয়, যে ব্যথার সূচনা ঘটে, সেটাকে বলা হচ্ছে অ্যাঞ্জিনা পেক্টোরিস। অ্যাঞ্জিনা পেক্টোরিস এর কারণেও কিন্তু হঠাৎ মৃত্যু আসতে পারে। এন্ডোকার্ডাইটিস এর কারণেও আসতে পারে হঠাৎ মৃত্যু। এন্ডোকার্ডাইটিসটা কি? এন্ডোকার্ডাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ইনসাইড লাইনিং অফ দ্য হার্ট চেম্বার্স অ্যান্ড হার্ট ভালভস। অর্থাৎ হার্টের যে চেম্বার গুলো আছে, আমরা জানি বিশেষ করে আহ স্তন্যপায়ী যে প্রাণীগুলো, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে হার্টের কিন্তু 4টা চেম্বার থাকে, 4টা কক্ষ থাকে। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। এই যে চেম্বার গুলো বা কক্ষগুলো, এই কক্ষগুলোর ভিতরের যে লাইনিং আছে, সেখানে যদি ইনফ্লামেশন ঘটে অথবা হার্টের বাল্বে যদি ইনফ্লামেশন ঘটে, আমরা সেগুলোকে বলতে পারি এক কথায় এন্ডোকার্ডাইটিস। এরপরে হলো হার্ট বাল্ব ডিসঅর্ডার। অর্থাৎ হার্টের যে বাল্ব গুলো আছে, আমরা জানি যেগুলো খুলে বন্ধ হয়, হার্টের যে বাল্ব গুলো আছে, বাইকাসপিড বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব, এই ধরনের কিছু বাল্ব আছে। এই বাল্বগুলোতে যদি কোনো সমস্যা, কোনো ত্রুটি তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু সাডেন ডেথ ঘটে যেতে পারে পেশেন্টের। এরপর থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে কি? থ্রম্বোসিস মানে হচ্ছে জমে যাওয়া, অর্থাৎ রক্ত যদি জমে যায়, সেক্ষেত্রেও হতে পারে। এরপর হলো অ্যাম্বোলিজম। অ্যাম্বোলিজমটা কি? অ্যাম্বোলিজমটা হলো অ্যাম্বুলুস থেকে এসেছে। অ্যাম্বুলুস মানে হলো রক্তপিণ্ড। অর্থাৎ আমাদের যে ব্লাড সাপ্লাই আছে, রক্তনালী দিয়ে যে ব্লাড সাপ্লাই ঘটে বা রক্ত প্রবাহ ঘটে, সেখানে যদি কোনো অ্যাম্বুলস বা কোনো একটা রক্তপিণ্ড যদি সেই জায়গার মধ্যে কোনো একটা ব্লক তৈরি করে বা একটা বাধা তৈরি করে, তাহলে আমরা সেই রক্তপিণ্ডটাকে আমরা বলবো অ্যাম্বোলিজম। তাহলে দিস ব্লকেজ অফ এ ব্লাড ভেসেল বাই অ্যান অ্যাম্বুলস ইজ কল্ড অ্যাম্বোলিজম। অর্থাৎ অ্যাম্বুলস বা রক্তপিণ্ড কর্তৃক সৃষ্ট যে বাধা, যে ব্লক, সেটাকে বলা হচ্ছে অ্যাম্বোলিজম। এরপর হলো সর্বশেষ হলো স্টেনোসিস করোনারি আর্টারি। স্টেনোসিস করোনারি আর্টারি বা করোনারি আর্টারি আমরা বলতে পারি, স্টেনোসিস বলতে পারি। এটা হলো দিস আর্টারিজ বিকাম ন্যারোড। অর্থাৎ এটার কারণে আর্টারি গুলো ন্যারো হয়ে যায়। এটাকে আমরা সংক্ষেপে সিআইডি বলতে পারি, অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বলতে পারি। অর্থাৎ করোনারি আর্টারি যদি কোনো কারণে যদি কি হয়ে যায়, ন্যারো হয়ে যায়, রক্তনালীটা যদি সংকীর্ণ হয়ে যায়, সরু হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ঠিক মতো ব্লাড সাপ্লাই হতে পারবে না। ব্লাড সাপ্লাই হতে না পারলে কিন্তু অক্সিজেন সাপ্লাই হবে না, যথেষ্ট পরিমাণে পুষ্টি, এনার্জি, এগুলো কিন্তু কি হবে না, সাপ্লাই হবে না। তাহলে করোনারি আর্টারিটা আমাদের, আমরা জানি যে এটা হলো যে একটা মেইন ব্লাড ভেসেল, যেটা হলো ব্লাড এবং অক্সিজেন সাপ্লাই দেয় হার্ট মাসেলের মধ্যে। তাহলে এই ভেসেলটা যদি ন্যারো হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, ঠিকমতো ব্লাড পাস হতে না পারে, ব্লাড পাস হতে না পারা মানে কি বললাম, সেটা হলো অক্সিজেন ঠিকমতো পাস হতে না পারা। আর অক্সিজেন যদি ঠিকমতো হার্টে না যায়, তাহলে হার্ট মাসেল কিন্তু মানে খুব বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে হার্ট মাসেলে। তো এটা খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে বডিতে এবং পেশেন্টটা মারা যেতে পারে। সাডেন ডেথের এটা একটা কজ। আচ্ছা, আমরা আরেকটা ভাগ করেছি, সেটা হলো রেসপিরেটরি ডিজিজ। অর্থাৎ শ্বাসতন্ত্র বা আমাদের শ্বাস যে যন্ত্র, এগুলোতে যদি কোনো রোগ দেখা দেয়, কোনো কমপ্লিকেশন দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে, সাডেন ডেথ ঘটে যেতে পারে। যেমন কি কি হতে পারে রেসপিরেটরি ডিজিজ? এগুলো হলো নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সটা কি? নিউমোথোরাক্সটা হলো কালেকশন অফ এয়ার, অর্থাৎ বাতাস জমে যাবে বেশি। বিশেষ করে আমরা জানি যে আমাদের চেস্ট রিজনে কি কি আছে, প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরা আছে, আমরা জানি। এই প্লুরা গুলোর মধ্যে যদি বাতাস জমে যায় এবং বিশেষ করে লাংয়ের মধ্যে প্রচুর চাপ তৈরি হবে পেশেন্টের, এই ধরনের সিচুয়েশনে পেশেন্ট মারা যেতে পারে হঠাৎ করেই। অ্যাজমা, শ্বাসকষ্টের কারণেও কিন্তু আহ একটা হঠাৎ মৃত্যুর একটা ঝুঁকি থাকে বা হঠাৎ মৃত্যু হয়ে যায় অনেক সময়। প্লুরাল ইফিউশনের কারণেও হতে পারে হঠাৎ মৃত্যু। প্লুরাল ইফিউশনটা কি? অনেকটা নিউমোথোরাক্সের মতোই। নিউমোথোরাক্সে হচ্ছে এয়ার জমে বাতাসে, প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরাতে। এই প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, বাতাসের পরিবর্তে এখানে ফ্লুইড জমে, অর্থাৎ পানি বা তরল কিছু জমে। আপনারা দেখবেন অনেক সময় দেখবেন সুই পুশ করে চেস্টের এক পাশ দিয়ে কি করে ফ্লুইড গুলো বের করে নিয়ে আসে। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, আপনারা দেখে নিতে পারেন, সেখান থেকে ফ্লুইড গুলো কিভাবে বের করছে পেশেন্টের, প্রচুর পরিমাণে দেখবেন।
স্যালাইন সেটের মাধ্যমে দেখবেন সুই পুশ করে দিচ্ছে মিডল চেস্ট রিজনে এবং সেখান থেকে পানি বের হয়ে আসতেছে, অর্থাৎ বুকের মধ্যে পানি জমে যায় তখন প্লুরাল ইফিউশন বলা হচ্ছে এটাকে। এবং সর্বশেষ রেসপিরেটরি যে ডিজিজ আমরা দেখি সাডেন ডেথের কজ হিসেবে, সেটা হলো পালমোনারি অ্যাম্বোলিজম। পালমোনারি অ্যাম্বোলিজমটা কি? পালমোনারি অ্যাম্বোলিজম আমরা তো নাম শুনে বুঝতে পারতেছি, পালমোনারি অ্যাম্বোলিজম মানে হলো যে আমাদের এই এক ধরনের পিণ্ড তৈরি হয়, এক ধরনের অ্যাম্বুলাস তৈরি হয় আর কি, এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। আচ্ছা, আমরা থার্ড আরেকটা ক্যাটাগরিতে ভাগ করেছি হঠাৎ মৃত্যুর কারণ হিসেবে, এগুলো হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ স্নায়ু ঘটিত রোগ। স্নায়ু সংক্রান্ত যে রোগগুলো হয়, কি কি হতে পারে? সেরিব্রাল অ্যাবসেস, অর্থাৎ আমাদের মস্তিষ্কে যদি কোনো ফোড়া হয়, ইনফেকশনটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ছড়িয়ে যেতে পারে। অনেক সময় মেনিনজাইটিস বলে আর কি, আমাদের মস্তিষ্কে প্রদাহ ঘটে যেতে পারে, ভয়াবহ একটা অবস্থা হতে পারে সেরিব্রাল অ্যাবসেসের কারণে। টিউমার, বিশেষ করে আমাদের ব্রেনে যদি টিউমার হয়, সেরিব্রাল থ্রম্বোসিস, মস্তিষ্কে যদি কোনো থ্রম্বোসিস ঘটে, এবং সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ। মস্তিষ্ক সেরিব্রাল থ্রম্বোসিস মানে হলো মস্তিষ্কে কোনো যদি ব্লাড ক্লট হয় আর কি, রক্ত জমে যায়, অনেক স্ট্রোকের কারণে জমে যায়, অনেক সময় রক্ত ঠিকমতো পাস হতে পারে না, রক্ত জমে যায়, রক্ত ঠিকমতো পাস হতে পারে না, রক্ত পাস হতে না পারলে রক্তের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মস্তিষ্কে যায় না, আর মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পেলে মস্তিষ্কের যে টিস্যুগুলো আছে, সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, নষ্ট হতে থাকে। এই কারণেও পেশেন্টের হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ মানে কি? সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ মানে হলো ব্লিডিং ইন দ্য স্পেস বিটুইন ব্রেন অ্যান্ড দ্য মেমব্রেন অফ দ্যাট কভার সিট, অর্থাৎ মস্তিষ্ক এবং মস্তিষ্ককে যে কভারটা ঢেকে রেখেছে, যে আবরণটা ঢেকে রেখেছে, ওইটার মাঝামাঝি অংশে যদি ব্লিডিং হয়, রক্তপাত ঘটে, সেটাকে বলা হচ্ছে সাব অ্যারাকনয়েড হ্যামোরেজ। তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু কি হতে পারে? একজন মানুষের হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। এরপর আরেকটা ক্যাটাগরি আমি ভাগ করেছি, সেটা হলো ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ বিভিন্ন সংক্রামক বিভিন্ন রোগ আছে, যেমন কলেরা। আমরা জানি যে অতিরিক্ত পাতলা পায়খানা হতে থাকে, পায়খানা বন্ধই হয় না এবং পেশেন্টটা খুব দ্রুত মারা যায়। টাইফয়েডের কারণেও মৃত্যু হতে পারে হঠাৎ, ইনফ্লুয়েঞ্জার কারণেও হতে পারে, বিশেষ করে কোভিড-19 মতো যে ইনফেকশাস ডিজিজ আমরা দেখেছি, মহামারীতে প্রচুর মানুষ মারা গেছে পৃথিবীতে। কোভিড-19 এগুলা ইনফেকশাস ডিজিজ, এগুলোর কারণেও হঠাৎ মৃত্যু হতে পারে। এবং অর্গান কিছু ডিজঅর্ডার আছে, বিভিন্ন অর্গানে কিছু সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর জন্য হঠাৎ মৃত্যু হতে পারে। একটা হলো গল ব্লাডার রাপচার, মানে আমাদের যে পিত্তথলি আছে, পিত্তথলিতে কিন্তু অনেক সময় স্টোন জমে, পাথর হয়। পিত্তথলিগুলো যদি কোনো কারণে রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট হঠাৎ মারা যেতে পারে। পারফোরেটেড পেপটিক আলসার, অর্থাৎ আমাদের পেপটিক আলসার যদি হয়, অর্থাৎ আলসারের জনিত যে ক্ষত, সে ক্ষতর কারণে যদি কোনো ছিদ্র তৈরি হয়, অর্থাৎ কোনো ছিদ্র যদি তৈরি হয়ে যায় পেপটিক আলসারের পেশেন্টদের, সেক্ষেত্রে হঠাৎ করেই কিন্তু হোল অ্যাবডোমেনে একটা সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত পেশেন্টের মৃত্যু হতে পারে। ইউটেরাইন রাপচার, ইউটেরাইন রাপচারের কারণেও কিন্তু আহ, হঠাৎ মৃত্যু হতে পারে। ইউটেরাইন রাপচারটা কি? ইউটেরাইন রাপচার ইজ রাপচার অফ দ্য মায়োমেট্রিয়াম ইন লেট প্রেগনেন্সি, বিফোর লেবার অর ডিউরিং লেবার, অর্থাৎ বলা হচ্ছে যে মহিলাদের যে জরায়ু আছে, জরায়ুটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে, জরায়ুটা আহত হয়ে যেতে পারে ডেলিভারির সময়, বিশেষ করে ডেলিভারির আগে বা ডেলিভারির সময় যদি কোনো কারণে জরায়ু যদি ক্ষতিগ্রস্ত হয়, জরায়ু যদি রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ মৃত্যু হতে পারে। এবং আরো কিছু কজ আছে। প্যানিক অ্যাটাকের জন্য হঠাৎ হতে পারে, অনেক সময় দেখবেন ভয় অতিরিক্ত আতঙ্কিত হয়ে মারা গেছে, এরকমও হতে পারে। হয়তো অন্যান্য আরো ফিজিক্যাল সমস্যা ছিল, সেগুলোকে ট্রিগার করে বসে মৃত্যু ঘটতে পারে। এক্সেসিভ ব্লিডিং যদি হয় কারো অ্যাক্সিডেন্টাল কজের কারণে, বা কোনো কারণে কেউ যদি কাটাছেঁড়া যায়, বা কোনো অসুখের কারণে, অনেক সময় জরায়ুতে টিউমারের জন্য অতিরিক্ত ব্লিডিং হতে পারে। তাহলে এক্সেসিভ ব্লিডিং যদি হয়, অতিরিক্ত রক্তক্ষরণ যদি হয়, সেক্ষেত্রেও হঠাৎ মৃত্যু হতে পারে। এবং কিছু অ্যাবনর্মাল কজ আছে। অ্যাবনর্মাল কজের মধ্যে আমরা দেখি মার্ডার, অর্থাৎ হত্যা। হ্যাঁ, হঠাৎ করে দেখা গেছে একটা খুন হয়েছে, তাহলে যাকে খুন করা হলো হঠাৎ করেই তার মৃত্যু হয়ে গেল, তাহলে খুনের কারণেও একটা হঠাৎ, খুনটাও একটা হঠাৎ মৃত্যু, মার্ডার।
সুইসাইড যদি করে ফেলে এটাও একটা হঠাৎ মৃত্যু। এরপর হলো ইনজুরি, কোন একটা আঘাতের জন্য কিন্তু কি হতে পারে, হঠাৎ মৃত্যু হতে পারে। অ্যাক্সিডেন্টের কারণেও হঠাৎ মৃত্যু হতে পারে। পয়জন বা বিষক্রিয়ার কারণেও হঠাৎ মৃত্যু হতে পারে। ছোট বাচ্চা বোঝে নাই, কীটনাশকের বোতল মুখে দিয়ে কীটনাশক খেয়ে ফেলছে, মারা গেছে। হ্যাঁ, অথবা স্নেক বাইট, সাপের কামড়েও কিন্তু পয়জন থাকে, ভ্যানম থাকে। স্নেক বাইটের কামড়েও মারা যেতে পারে। এগুলো অ্যাক্সিডেন্টাল কজ হিসেবে আমরা ধরতে পারি। বজ্রপাতে মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ, সিঁড়ি থেকে পড়ে গিয়ে, বা কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ ব্যাংকের একজন মহিলা, আহ ঊর্ধ্বতন একজন মহিলা কর্মকর্তা এক বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছে, ছাদ থেকে একটা ইট এসে মাথায় পড়লো, ভিডিওটা দেখলাম, ওইখানেই মারা গেল। এই ধরনের অ্যাক্সিডেন্টাল কজে হঠাৎ মৃত্যু হতে পারে। তো হঠাৎ মৃত্যুর কারণ ছিল এগুলাই, মোটামুটি বেসিক যে যতগুলো কারণ আছে সবগুলো আজকের আলোচনায় সংক্ষেপে আনার চেষ্টা করলাম। যে সকল শিক্ষার্থী বন্ধুরা ছিলেন আজকের ক্লাসটিতে, যারা মনোযোগ দিয়ে শুনেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার সর্বাত্মক মঙ্গল এবং উন্নতি কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।